ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর দেশের সরকার ব্যবস্থা বিলুপ্তির পাশাপাশি দেশের আইনশৃঙ্খলারও ব্যাপক অবনতি ঘটে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সরকার নানাভাবে চেষ্টা চালাচ্ছে। আন্দোলনের সময় থানা থেকে লুট হওয়া অস্ত্র ও গুলি পুরোপুরি এখনও উদ্ধার হয়নি, সেগুলো দুর্বৃত্তদের হাতে রয়েছে। এসব অস্ত্র উদ্ধারের পাশাপাশি আওয়ামী লীগ সরকারের সময়ে দেওয়া অস্ত্রের লাইসেন্সও স্থগিত করে সেগুলো থানায় জমা দেওয়ার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় ৩রা সেপ্টেম্বর পর্যন্ত সময় বেঁধে দিয়েছে। এসব অস্ত্র জমা উদ্ধারের পদক্ষেপের অংশ হিসেবে আগামী ৪ঠা এবং ৫ই সেপ্টেম্বর থেকে যৌথ বাহিনী বিশেষ অভিযান চালাবে বলে পুলিশের একটি সূত্র জানিয়েছে। পুলিশের মহাপরিদর্শক আইজিপি মোহাম্মদ মইনুল ইসলাম বলেন, নির্দেশনা অনুযায়ী ৩রা সেপ্টেম্বরের মধ্যে সব অস্ত্র জমা দিতে হবে। এরপর কারো কাছে কোনো অস্ত্র থাকলে সেটি অবৈধ বলে গণ্য হবে। নির্দিষ্ট সময়ের পর দ্রুততম সময়ের মধ্যে আমরা সব ধরনের অবৈধ অস্ত্র উদ্ধারের অভিযান শুরু করব। থানা ফাঁড়ি থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধার করা হবে। তাছাড়া দাগী অপরাধী ও ছাত্র জনতার হত্যাকারীদেরও আইনের আওতায় আনা হবে। আইজিপি আরও বলেন, কতিপয় উচ্চাভিলাষী পুলিশ কর্মকর্তার কারণে বাহিনীতে কিছু সমস্যা হচ্ছে। অল্প সময়ের মধ্যে সবকিছু ঠিক হয়ে যাবে। চলতি বছরের জানুয়ারিতে পুলিশের বিশেষ শাখা এসপি থেকে প্রাপ্ত তথ্য মতে সারা দেশে বৈধ অস্ত্রের সংখ্যা ৫০,৩১০। এর মধ্যে ব্যক্তিগত অস্ত্র ৪৫,২২৬টি। এগুলোর মধ্যে পিস্তল ৪,৬৮৩টি, রিভলভার ২,০৪৩টি, একনলা বন্দুক ২০,৮০৯টি, দোনলা বন্দুক ১০,৭১৯টি, শটগান ৫,৪৪৪টি, রাইফেল ১,৭০৬টি এবং অন্যান্য আগ্নেয়াস্ত্র রয়েছে ৪,০০৬টি। বাকি অস্ত্রগুলো বিভিন্ন আর্থিক ও অন্যান্য প্রতিষ্ঠানের নামে লাইসেন্স করা। প্রাপ্ত হিসাব বলছে এসব অস্ত্রের মধ্যে ১০,২১৫টি রয়েছে রাজনীতিবিদদের কাছে। আওয়ামী লীগের নেতাকর্মীদের কাছে রয়েছে ৭,২১৫টি আগ্নেয়াস্ত্র, বিএনপির নেতাকর্মীর কাছে ২,৫৮৭টি এবং অন্যান্য দলের রাজনীতির সঙ্গে জড়িত ব্যক্তিদের নামে ৭৯টি বৈধ আগ্নেয়াস্ত্র রয়েছে। ডেস্ক রিপোর্ট, সাম্প্রতিক দেশকাল।